সদরঘাট থেকেও নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন নৌ রুটের যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে ট্রলারে কোনো যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানিয়েছেন সবাই যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে সেই জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বৈরী আবহাওয়া কিংবা মুষলধারে বৃষ্টি কোনো কিছুই থামাতে পারছে না ঘরমুখো এসব মানুষদের। সোমবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে, তাই পলিথিন মাথায় দিয়ে কিংবা ভিজে একাকার হয়েই লঞ্চের ডেকে চড়ে বসেছেন যাত্রীরা। আমি নানির বাড়ি সবার সাথে ঈদ করতে যাচ্ছি। আবহাওয়া থাকুক না কেন, আমরা তো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বাড়িতে যাবই। আবহাওয়া আল্লাহর উপরে ভরসা, ঠিক আছে? আল্লাহ যদি না মারে মানুষ তো মারতে পারবে না। আমাদের লঞ্চে যাতায়াত করতে খুবই ভালো হয়, এর জন্যই যাই। সন্ধ্যায় সদরঘাট টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, জানান দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। যাত্রীদেরকে অনুরোধ করছি যে আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে কোনো জাহাজে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন না। আমাদের রেস্কিউ টিম সব জায়গায় আছে, এখানেও দেখবেন সকল জায়গায় প্রত্যেকটি জাহাজের সাথে আমাদের কানেকশন আছে। যাত্রীদের নিরাপত্তা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সদরঘাটে কন্ট্রোল রুম স্থাপন করেছে BIWTA। পাশাপাশি পল্টনগুলো রাখা হয়েছে হকার মুক্ত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রিয়জনের উষ্ণ সান্নিধ্য পেতে ঘরে ফিরছে শহুরে যান্ত্রিক মানুষ। সড়ক পথে কিংবা নৌপথে সকলের এবারের ঈদযাত্রায় ছুঁয়ে থাকুক স্বস্তি, হোক নিরাপদের, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।